বিভিন্ন সংগঠন থেকে আগত সম্মানিত মহোদয়গণ, আমি সবার নাম জানছি না, সেই জন্য শেয়ার করছি না। কেন্দ্রীয় ফেমাস সংসদের প্রতিনিধি আমার হুজুর নুরুল আলম হুজুর, উপস্থিত আমাদের প্রতিনিধি ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমাদের পালং একতা সংগঠন থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। উখিয়া উপজেলা পালং প্রতিবন্ধী একতা সংগঠন প্রত্যেক গ্রামে গঞ্জে গিয়ে যারা অবহেলিত পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তাদের সাথে, তাদের অভিভাবকের সাথে আমরা অ্যাওয়ারনেস সেশন করে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রতিবন্ধীর আইন কোন বিষয়ে আছে, প্রতিবন্ধীর অধিকার কি, আমরা সেগুলো বুঝিয়ে পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আজকে উপজেলায় পর্যন্ত নিয়ে আসছে পালং একতা সংগঠন। এই যে স্যার দেখেন, রমজান সময় আসে, আমাদের কাছে খুব সামনেই রমজান আসতেছে। আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা খুব অসহায় দিক দিকে যখন পড়ে যায়, আমরা কারো না কারো কাছ থেকে গিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিছুটা কিছু ইফতার সামগ্রীর ব্যবস্থা করে আমাদের প্রতিবন্ধী একতা পালং একতা সংগঠন। নাম্বার 3 হচ্ছে উখিয়া উপজেলাতে যত প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবন্ধী যারা আছে, অনেক প্রতিবন্ধী আছে যে এখনো প্রতিবন্ধী আইন সম্পর্কে জানে না, প্রতিবন্ধী অধিকার সম্পর্কে জানে না, প্রতিবন্ধী কোন ধারায় আছে সেটা জানে না। তো আসলে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা সুবর্ণ নাগরিক কার্ড করতে গিয়ে অনেক হিমশিমের মধ্যে পড়ে। তো আমি স্যারের মাধ্যমে যদি একটু বলতে চাচ্ছি, 2026 সালে যখন আমাদের জাতীয় সমাজসেবা দিবস যেভাবে হচ্ছে, তো আগামী এই ফেব্রুয়ারি বা মার্চের দিকে নির্বাচনের পরে, কারণ আমাদের একটা নির্বাচনী প্রভাব রয়েছে, নির্বাচনের পরে যদি নতুন স্যার যখন আসছেন, আপনি একটা যদি ক্যাম্পেইন করেন, আমাদের যেগুলো পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, কোনো যারা নাগরিক কার্ডের সুবিধা আওতাভুক্ত আসতে পারে নাই, আপনি একটু যদি উপজেলায় একটা যদি ক্যাম্পেইন করেন, তাহলে আমাদের পিছিয়ে পড়া প্রতিবন্ধীরা খুব সহজেই নাগরিক কার্ড, সুবর্ণ নাগরিক কার্ডটা করতে পারবে, আমি আশা করতেছি সেটাই। তো আসলে আরেকটা বিষয়, আমাদের শীত প্রস্তের বিষয়ে একটা কথা ছিল, আমাদের ফেমাস সংসদের একজন প্রতিনিধি হুজুর বলছিল, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর শেষ হলো, আমাদেরকে 12 তারিখে শীত প্রস্ত দেওয়ার কথা ছিল। আমাদের প্রতিবন্ধী যারা সদস্য ছিল তাদেরকে আমরা কথা দিয়েছিলাম, এখনো পর্যন্ত আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা বলে থাকছে যে শীত প্রস্ত পাচ্ছে না কেন। তো সেই বিষয়ে আপনি একটু লক্ষ্য রাখবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পালং একতা সংগঠন হচ্ছে, আমরা নামের পত্র পেয়েছি, এখনো পর্যন্ত আমরা নিবন্ধনের আওতাভুক্ত কেন হতে পারলাম না। আপনি ওয়েটিং এ কেন রয়েছেন সেদিকে যদি একটু লক্ষ্য রাখেন আসলে ভালো হবে। যার কারণ হচ্ছে আলামিন ফাউন্ডেশন, তারাও আসলে নিবন্ধিত হয়েছে, নামের ছাড়পত্র পেয়েছে, আমরা প্রতিবন্ধী মানুষ, তো আমাদেরকে যদি এরকম একটা ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমরা আসলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি থাকাকালীন সময়ে যদি আমরা এই বিষয়টা যদি একটু খেয়াল করেন, নজর দেন, তাহলে আমরা ওই বিষয়টা খুব তাড়াতাড়ি পাবো আমরা মনে করি। তো স্যার আসলে আরেকটা বিষয় আমি আলামিন ফাউন্ডেশনকে বলবো, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে অনেক শিশু রয়েছে, আপনারা যেহেতু মানবতার কাজ করেন, আমরাও মানবতার কাজ করি। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি আপনারা যদি একটু এডুকেটেড শিক্ষার আওতায় যদি নিয়ে আসতে চান, প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক শিশু আছে, আপনারা যদি একটা স্কুল করা যায়, আমি সমাজসেবার পরামর্শ নিয়ে আপনারা যদি একটা স্কুল করেন, আলামিন ফাউন্ডেশন আছে, ফেমাস সংসদ আছে, আমরাও আছি আপনাদের সাথে, আপনারা যদি একটা প্রতিবন্ধী স্কুল করেন, তাহলে শিশুরা মনে করেন অনেক দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে, এখানে বেলার শিক্ষার্থী আছে, তো একটা যদি স্কুল করা যায়, আমরা সবাই মিলে যদি একটা স্কুল করতে পারি, প্রতিবন্ধীরা আরো শিক্ষায় সুশিক্ষিত হয়ে সমাজের মধ্যে এগিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য